হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ড্রামাটি এখানে লাইন বাই লাইন সিম্পল বাংলায় পড়ব। আগের আমি 3টে ভিডিওতে এই ড্রামাটি অনেকটাই কভার আপ করেছি। যারা আর কি ভিডিওগুলো মিস করে গেছো তারা অবশ্যই একবার দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। এখানে আমরা দেখছি, আমরা লাস্ট পড়িয়েছি যে যখন ম্যাকবেথ সে আর কি ব্যাংকর পুত্র কি রাজা হবে কি না সেই কনফিউশনে সে যখন ডাইনিদের কাছে যাচ্ছে এবং 3টে স্পিরিট তখন আবারও ভবিষ্যৎবাণী করে তাকে আর কি অ্যাডভাইস দিচ্ছে এবং আগাম বিপদের বার্তা দিচ্ছে। তো যেটাকে টোটালি ম্যাকবেথ মিসআন্ডারস্টুড করছে সেটা আমরা এখন দেখব। তো চলো শুরু করা যাক। Here the cauldron sank into the ground. এখন কড়াইটা যে কড়াই আর কি ডাইনির আর কি বিভিন্ন হরাইবল ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেই একটা জিনিস তৈরি করছিল, তো সেই কড়াইটা আর কি মাটিতে ঢুকে গেল। অ্যান্ড দ্য নয়েজ অফ মিউজিক ওয়াজ হিয়ার্ড, এবং একটা আওয়াজ শোনা গেল, একটি সুর বাজলো। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস, এবং 8টা ছায়া রাজার ছায়া পাসড বাই ম্যাকবেথ, ম্যাকবেথের পাশ থেকে গেল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং সেই রাজাদের মধ্যে লাস্টে ছিল ব্যাঙ্কো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, প্রত্যেকে আর কি রক্তে রক্তাক্ত ছিল। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল অ্যাট ম্যাকবেথ, এবং ব্যাঙ্কো ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছিল। ব্যাঙ্কো বোর আ গ্লাস হুইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর, ব্যাঙ্কোর কাছে একটি আয়না ছিল যেখানে অনেক কটা ফিগার দেখা যাচ্ছিল, অনেক অনেক কটা মানুষের ফিগার দেখা যাচ্ছিল, অনেকজনকে দেখা যাচ্ছিল সেই আয়নায়। অ্যান্ড পয়েন্টেড টু ইমেজেস, এবং ব্যাঙ্কোর আত্মাটা সেই ওই ফিগারের যে ইমেজটাকে ওটাকে পয়েন্ট করছিল, ওটাকে দেখাচ্ছিল ম্যাকবেথকে। তো এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে ফিগার্সগুলো আর কেউই না, ব্যাঙ্কোর উত্তরাধিকারী, যেটা ওর ঘোষ বোঝাতে চাইছে যে ওর উত্তরাধিকারী আগামী দিনে রাজা হবে। ম্যাকবেথ রিয়েলাইজ দ্যাট, এবং ম্যাকবেথ এটা বুঝলো, ম্যাকবেথ বুঝতে পারলো যে দিস ওয়ার দ্য প্রস্টারিটি অফ ব্যাঙ্কো, এরা হলো ব্যাঙ্কোর উত্তরাধিকারী। হু উড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা আর কি স্কটল্যান্ডে তার পরবর্তীকালে রাজত্ব করবে। দি থ্রি উইচেস ড্যান্সড উইথ আ সাউন্ড অফ সফট মিউজিক, 3টে ডাইনি মৃদু যে আর কি কী বলে গানের সুরে তারা আর কি নাচছিল। অ্যান্ড মেকিং আ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিশড ইন দি এয়ার, তো তারা কী করলো, তারা আর কি এমন ভাব দেখালো যে তারা তাদের কর্তব্য পালন করেছে এবং ম্যাকবেথকে স্বাগত জানালো, এবং তারা বাতাসে হাওয়া হয়ে গেল, মিশিয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witches. তো প্রথম দ্য ফার্স্ট নিউজ, প্রথম ঘটনাটাই আর কি প্রথম খবরটাই ম্যাকবেথ যখন পেল সেই উইচেসদের কাছ থেকে বেরিয়ে এসে, কেভ ওয়াজ দ্যাট, উইচেসদের যে গুহা থেকে বেরিয়ে এসে তারা তিনি ম্যাকবেথ যে খবরটাই প্রথমে পেল সেটা হলো কি, দ্যাট ম্যাকডাফ দ্য ফাইভের যে থিন, সে হলো ম্যাকডাফ, হ্যাড ফ্লেড টু ইংল্যান্ডে পালিয়ে গেছে, টু জয়েন দ্য আর্মি, সেনাতে যোগ দেওয়ার জন্য, হুইচ ওয়াজ ফর্মিং আগেনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম। তো বলছে যে যে আর্মিটা গঠন হচ্ছিল ম্যালকামের নেতৃত্বে, টু ডিসপ্লেস ম্যাকবেথকে সরানোর জন্য। অ্যান্ড সেট ম্যালকম দি রাইট হায়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, এবং যেখানে আর কি স্কটল্যান্ডের সিংহাসনে ম্যালকামকে বসানোর জন্য যে ছিল আসল উত্তরাধিকারী। স্টাং উইথ রেজ, অত্যন্ত রাগের সাথে আর কি ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, সে ম্যাকডাফের ক্যাসেলে গেল, এবং ম্যাকডাফের দুর্গে গেল ম্যাকবেথ। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থিন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, যেখানে আর কি ম্যাকডাফ স্কটল্যান্ডে তার স্ত্রী এবং সন্তানদের রেখে গিয়েছিল, ওয়ার ব্রুটালি স্লটার্ড,
স্লটার্ড মানে মেরে ফেলা, তাদেরকে আর কি খুবই নির্মমভাবে হত্যা করা হলো। দিস মার্সেলাস অ্যাক্টিভিটিস, এই যে নির্মম যে কাজ, হ্যাড গ্র্যাজুয়ালি এলিয়েনেটেড দি নোবিলিটি ফ্রম ম্যাকবেথ। এলিয়েনেটেড মানে দূর হয়ে যাওয়া বা কেড়ে নেওয়া বা এরকম কিছু, দূরে সরে যাওয়া। তো এখানে বলছে যে এই নির্মম যে কার্যাবলী এটা আর কি ধীরে ধীরে ম্যাকবেথের মহানত্বটাকে সরিয়ে দিচ্ছিল, দূর করে দিচ্ছিল। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, মানে অনেকেই আর কি পালিয়ে গিয়ে ম্যালকম এবং ম্যাকডাফের সাথে যুক্ত হলো। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ পাওয়ারফুল আর্মি, যারা আর কি একটি শক্তিশালী এখন আর কি সেনাদল গঠন করেছে। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, যেটা আর কি প্রস্তুত হচ্ছিল, তৈরি হচ্ছিল ইংল্যান্ডে। দি রেস্ট স্কার্স সিক্রেটলি উইশড সাকসেস টু দেয়ার আর্মস, যেটা আর কি বলছে দ্য রেস্ট সিক্রেটলি, মানে যারা আর কি বাকিরা রয়েছে, যারা আর কি পালাতে পারলো না, সিক্রেটলি মানে গোপনভাবে উইশড সাকসেস টু দেয়ার আর্মস, তারা আর কি সেই সেনাদলের আর কি সফলতা কামনা করতে লাগলো। দো যদিও ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তারা ম্যাকবেথের ভয়ে আর কি সরাসরিভাবে এই যুদ্ধে যুক্ত হতে পারলো না। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকে ম্যাকবেথকে অপছন্দ করতে লাগলো। দি টাইরেন্ট, অত্যাচারী হিসাবে। টাইরেন্ট মিনস অত্যাচারী। নোবডি অনার্ড হিম, কেউই তাকে আর কি সম্মান করলো না। বাট অল, করতো না। অ্যান্ড অল সাসপেক্টেড হিম, এবং প্রত্যেকে তাকে সন্দেহ করতো। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, এবং সেই পরিস্থিতিতে হি বলতে এখানে ম্যাকবেথের কথা বলা হচ্ছে, বলছে যে ম্যাকবেথ যেন ডানকানকে এখন ঈর্ষা করতে শুরু করলো। এখানে এনভি বলতে জেলাসি। হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, তো বলছে যে আর কি, মানে ডানকেনের কথা বলা হচ্ছে, যে আর কি এখন মানে একদম গভীর নিদ্রায় সে তার কবরে ঘুমিয়ে আছে। অ্যাগেনস্ট হুম ট্রিজন হ্যাড ডাজ হ্যাড ডান ইটস ওর্স্ট, যার বিরুদ্ধে আর কি রাজ হত্যা করা হচ্ছিল, মানে তার কথা বলা হচ্ছে। নেই দ্য স্টিল নর পয়জন ডোমেস্টিক ম্যালাইস নর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার, না তরোয়াল, না বিষ, না কোনো রকম ঘরোয়া কোনো দ্বন্দ্ব, না আর কি বহিরাক্রমণ তাকে মানে কুড হার্ট হিম এনি লঙ্গার, মানে তাকে এতটা আহত করতে পারেনি। Meanwhile, the queen, who had been the sole partner of his wickedness, wickedness মানে খারাপ কাজে, তো তার খারাপ কৃতকর্মের ইতিমধ্যে আর কি, মিনওয়াইল মানে ইতিমধ্যে রানী মানে লেডি ম্যাকবেথ, যে ছিল তার মানে ম্যাকবেথের খারাপ কৃতকর্মের সঙ্গী, ইন হুজ bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both, passed away. তো বলছে যার বুকে মাথা রেখে, ইন হুজ বোজম মানে যার বুকে মাথা রেখে তিনি কিছুক্ষণের জন্য সেই ভয়ঙ্কর স্বপ্ন, যেটা আর কি তাদের উভয়কেই আর কি প্রভাবিত করতো, সেই ভয়ঙ্কর স্বপ্ন থেকে কিছুটা স্বস্তি পেতেন। পাসড অ্যাওয়ে, সেই রানী মারা গেলেন। আনএবল টু বিয়ার দ্য রিউমার্স, বলছে সেই যে এই আর কি সরি আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, শি বিগেন টু সাফার ফ্রম সোমনাম্বুলিজম। সো দেখো কি বলছে যে আহ, তার তার যে আর কি তার কৃতকর্মের যে গ্লানি, সেই গ্লানি বোধটাকে আর সহ্য করতে না পেরে সে আর কি, এখানে সি বলতে লেডি ম্যাকবেথ, তিনি আর কি মানে স্লিপ ওয়াকিং করা স্টার্ট করলো। এই সোমনাম্বুলিজম মিন্স স্লিপ ওয়াকিং। তো সে আর কি ভুগছিলেন ঘুমে হাঁটা এই রোগে। সি আলটিমেটলি ডায়েড, এবং তিনি তারপর মারা গেলেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একাই রয়ে গেলেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, তিনি জীবনের প্রতি খুবই বেপরোয়া হয়ে পড়লেন। লং ফর ডেথ, এবং মৃত্যুর কামনা করতে লাগলেন। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেইন্ড অফ হিজ এনশিয়েন্ট কারেজ, বলছে যখন তিনি শুনলেন যে ম্যালকম তার আর্মি নিয়ে উপস্থিত হচ্ছেন আক্রমণের জন্য, কোথাও না কোথাও সে আবারও তার পূর্ববর্তী যে
আর কি উৎসাহ, যুদ্ধের সেই উদ্যমতা তার মধ্যে আবারও জেগে গেল। হি ডিটারমাইন্ড, তিনি মনস্থির করলেন, টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক। তো বলছে যে তিনি আর কি মানে মনস্থির করে নিলেন যে টু ডাই উইথ আর্মার মানে যুদ্ধ করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মানে এর শেষ দেখে ছাড়বেন। দ্য হলো প্রমিস অফ দি থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম আ কাইন্ড ফলস কনফিডেন্স। বলছে এবং সেই যে ডাইনিদের মিথ্যে যে প্রতিশ্রুতি, সেটা কোথাও না কোথাও তাকে একটা মিথ্যে আর কি কি বলবো কনফিডেন্স জাগাচ্ছিল, মানে মনোবল যোগাচ্ছিল। অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস দ্যাট নো ওয়ান বর্ন অফ আ উইমেন্স ওম। বলছি অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য প্রফেসিস, এবং তার সেই ভবিষ্যৎবাণীর কথা মনে আছে, সেই স্পিরিটদের করা, সেই আত্মাদের বলা, দ্যাট যে নো ওয়ান বর্ন অফ উইমেন ওমস, মানে যে আর কি গর্ভ থেকে জন্মানো কোনো লোকই কেউই কুড কিল হিম, তাকে মারতে পারবে না। হি অলসো বিলিভড ইন সুট সেইং, এবং সুট সেইং মিনস প্রফেসি, ঠিক আছে, মানে যারা ভবিষ্যৎবাণী করে তাদেরকে সুট সেয়ার বলে, এবং ভবিষ্যৎবাণীকে সুট সেইং। তো বলছে সে এই ভবিষ্যৎবাণীকেও বিশ্বাস করেছিলেন যে হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল বার্নাম উড কাম টু ডানসিনান। সে তার প্রাণ ততক্ষণ অবধি মানে তার কোনো প্রাণের ভয় নেই যতক্ষণ না বার্নাম জঙ্গলটি ডানসিনানের দিকে এগিয়ে আসছে। হুইচ হি থট, যেটা সে ভেবেছিল, ওয়াজ ইম্পসিবল, যেটা সে ভেবেছিল যে একদমই অসম্ভব। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই সে নিজেকে নিজের দুর্গে বন্দি করে নেয়। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল, যেটাকে সে ভেবেছিল যে সেই দুর্গটা ছিল অভেদ্য। ইমপ্রেগনেবল মিন্স অভেদ্য। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট। তো বলছে ইনভেড মানে আক্রমণ করা, তো বলছে ম্যাকবেথের আক্রমণে সে অপেক্ষা করতে লাগলো। ফাইনালি আ ডে কেম, শেষ অবধি সেই দিন এলো, হোয়েন ম্যাসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যেখানে দূত এসে বলছে তাকে, মানে ম্যাকবেথকে বলছে, পেল অ্যান্ড ট্রিম্বলিং, সে বিবর্ণ হয়ে এবং কাঁপতে কাঁপতে, উইথ ফিয়ার, ভয়ে, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, সে আর কি প্রায় আর কি ম্যাকবেথকে কিছু বলার পরিস্থিতিতেই নেই, এতটাই ভয় পেয়ে গেছে, দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা সে দেখেছে, অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড মানে বলল, এবং যদিও সে বলল, দ্যাট যে অ্যাজ হি স্টুড অন দি হিল অফ হিজ ওয়াচ, মানে যখন সে আর কি দাঁড়িয়েছিল পাহাড়ে দেখার জন্য, তাকে হয়তো দেখার দায়িত্ব দেওয়া হয়েছে চারিপাশ নিগরানির জন্য। তো হি চান্স টু সি দ্য বার্নাম অ্যান্ড পারসিভ দ্য উড টু বি মুভিং, সে দেখলো যে বার্নাম, এই যে জঙ্গলটি, হয়তো নড়ছে, এগিয়ে আসছে। লায়ার রোড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, মিথ্যুক কথাকার, ইফ ইউ স্পিক ফলস ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ। তো কি বলছে, বলছে মিথ্যুক কথাকার, তো যদি তুমি মিথ্যে বলো এখনই এই গাছে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে, যতক্ষণে না টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ, মানে খিদে তৃষ্ণা এগুলো যেন যতক্ষণে না তোমাকে গ্রাস করে না ফেলছে, তোমার জীবনকে কেড়ে না নিচ্ছে। ফেমাইন মিন্স ওই অবস্ট্যাকলসগুলোকে বলছে। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইং অফ দি থ্রি স্পিরিটস। তো বলছে ইকুইভোকাল মানে দুমুখো টাইপের কথা, তো বলছে যে সন্দেহ করা। তো বলছে ম্যাকবেথ ইতিমধ্যেই আর কি সন্দেহ করতে শুরু করলো সেই ডাইনিদের দু রকমের কথার ওপর। হি নেভার feared of being vanquished till Burnham should advance towards Dunsinane, সে ভয় পেত না যতক্ষণ না বার্নাম ডানসিনানের দিকে এগিয়ে আসছে। নাও দ্য উড ডিড মুভ, এখন জঙ্গল নড়ছে। হাউএভার সেড ম্যাকবেথ, যদিও ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু, যদি মানে ভাউচেস মানে সে যে জানাচ্ছে, যে মানে রিপোর্ট করছে, মানে সে যা বলছে এটা যদি সত্যিও হয়, লেট আস টেক আর্ম অ্যান্ড মুভ আউট, মানে চলো তাহলে তরোয়াল নিয়ে এবং এগিয়ে যাই। দেয়ার ইজ নো ফিলিং ফ্রম হিন্স
নট সেইং ইন দি হিয়ার, তো বলছে বলছে সরি, দেয়ার ইজ নো ফ্লিং, মানে পালিয়ে যাওয়া। তো বলছে এখানে কোনো পালিয়ে যাওয়ারও কিছু নেই, না এখানে থাকার কোনো মানে আছে। আই বিগিন টু বি ওয়ারি অফ দ্য সান অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, মানে বলছে যে আমি আর এইভাবে থাকতে পারছি না, আমি চাই যে আমার জীবনে শেষ হয়ে যাক। Saying this, he sailed forth upon the besiegers who had now reached the castle. তো এখানে বলছে যে আঘাতকারী, বেসিজার্স মানে আঘাতকারী বা প্রবেশকারী, এখানে এদেরকেও বোঝানো হচ্ছে। তো বলছে এটাই বলে সে কি করলো, হি sailed forth upon the besiegers who had now রিচ দ্য ক্যাসেল, যারা আর কি ক্যাসেলে প্রবেশ করে গেছে সে অনুপ্রবেশকারীদের উপর সে ঝাঁপিয়ে পড়লো। এখানে দেখো কোথাও না কোথাও ম্যাকবেথ ফ্রাস্ট্রেটেড, আপসেট, কোথাও না কোথাও গিল্টে তাকে আর কি ভরে গেছে। তো সে কোথাও না কোথাও তার বউকে হারিয়ে সে সব কিছু হারিয়ে ফেলেছে, তাই কোথাও না কোথাও সে বলছে এই জীবনটা তার চাই না। আবার কোথাও না কোথাও সে লড়াই করছে, তার জীবনটাকে শেষ বিন্দু অবধি সে না হারার শর্ত নিচ্ছে। তো এক্ষেত্রে কোথাও না কোথাও তার ব্রেভ কোয়ালিটিও আসে এবং কোথাও না কোথাও সে যে ফ্রাস্ট্রেটেড, এই দুটোর মধ্যে একটা ডুয়াল লড়াই হচ্ছে, এই জন্য এরকম ধরনের তার ডুয়াল থিঙ্কিং তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো কি বলছে, দি স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড। তো বলছে অবাক্যর যে দিকটা অফ মুভিং উড, মানে এই যে বন যে এগিয়ে আসছে, এই যে জঙ্গল এগিয়ে আসছে, এই যে রহস্যটা এটা তাড়াতাড়ি আর কি উন্মোচিত হলো। কি হলো, when the besiegers army advanced towards the castle through the wood of Burnham, যখন বার্নাম জঙ্গলের থ্রু ওই অনুপ্রবেশকারীরা পৌঁছে গেল, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, মানে ম্যালকম হলো আদর্শ সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল দ্য সোলজার্স টু হিউ ডাউন অ্যাবাউ and bear it before them so that they could conceal the actual number of invaders to Macbeth. তো বলছে যে তখন আদর্শ সেনাপতির মতো ম্যালকম সে তার সেনাদের আর কি আদেশ করেছিল যে তারা যাতে গাছের ডাল কেটে সেটা নিয়ে এগিয়ে যায়, যাতে ম্যাকবেথ তাদের আর কি আসল মানে কতজন অনুপ্রবেশকারী মানে আক্রমণকারী, ইনভেডার্স এখানে আক্রমণকারী, কতজন আক্রমণকারী এগিয়ে আসছে সেটা কাউন্ট করতে না পারে। দিস মার্চিং অফ সোলজার্স, এই যে সোলজার্স, এই সৈন্যদের এগিয়ে আসার সাথে সাথে উইথ বোজ ইন দেয়ার হ্যান্ডস, মানে গাছ হাতে নিয়ে তাদের যে এগিয়ে আসার সাথে সাথে had appeared from a distance like a moving wood, দেখে মনে হচ্ছিল কিছুটা দূর থেকে যে বন নড়ছে, এগিয়ে আসছে। and the messenger was evidently frightened, এবং তাই জন্য ম্যাসেঞ্জার্স মানে দূত স্পষ্টত ভয় পেয়ে গিয়েছিল। does the words of the spirits brought to pass, এবং এইভাবেই এই যে ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস মানে ডাইনিদের যে কথা এটা সত্যি হলো, ব্রট টু পাস সত্যি হলো, ইন আ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, তো ঠিক অন্যভাবে সেটা আর কি সম্পন্ন হলো, কথাটা সত্যি হলো যেটা আর কি ম্যাকবেথ ভুল বুঝেছিল। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, তো তাই আর কি ম্যাকবেথ সে তার যে দৃঢ়তা বা কনফিডেন্স, আত্মবিশ্বাস সেই আর কি হারিয়ে বসলো। অ্যান্ড আ ফিয়ার্স স্ক্রিমিশ টুক প্লেস, স্ক্রিমিশ মিনস যুদ্ধ, তো একটা ভয়াবহ যুদ্ধ শুরু হলো, ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ হু চ্যালেঞ্জড হিম, ম্যাকবেথ যারাই আর কি তার সামনে আসছিল তাদেরকে সে কেটে ফেলছিল। এখানে স্লটার্ড মানে নির্মমভাবে কেটে ফেলা, হত্যা করা। আনটিল হি ফেসড ম্যাকডাফ, সে যতক্ষণ না ম্যাকডাফের সম্মুখীন হলো। রিমেম্বারিং দ্য কশন অফ স্পিরিট, তার মনে পড়ে গেল সেই আত্মাদের কথা, হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, যারা আর কি তাকে উপদেশ করেছিল যে থেন অফ ফাইভের থেকে দূরে থাকার। হি হুড হ্যাভ টার্ন ব্যাক, মানে সে আর কি ম্যাকবেথের থেকে দূরে সরে গেল, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, মানে পুরো যুদ্ধ মানে লড়াইতেই ম্যাকডাফ শুধুমাত্র ম্যাকবেথকেই খুঁজছিল, অপোজড হিজ টার্নিং
অ্যান্ড আ ফিয়ার কন্টেস্ট এনশিওর্ড। সে তার দিকে ঘুরলো এবং মানে ম্যাকডাফ আর কি ম্যাকবেথকে খুঁজে পেলো এবং এবং একটা ভয়াবহ লড়াই শুরু হলো। ম্যাকডাফ রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম আ টায়ারেন্ট। ম্যাকডাফ এখানে ম্যাকবেথকে আর কি ভৎসনা করলো, রিপ্রোচ মানে ভৎসনা করা, এবং তাকে বলল স্বৈরাচারী হিসাবে, মার্ডারার, খুনি হিসাবে, হেল হাউন্ড, মানে নরকের কীট এরকম একটা কিছু বলে, নরকের আর কি পশু বা এরকম, আ ভিলেন ফর ব্রুটাল স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন। এবং তাকে বলল যে সে হলো একজন মানে শয়তান, যে আর কি বধ করেছে বা খুন করেছে, হত্যা করেছে তার স্ত্রী এবং তার নিরীহ শিশুদের, বাই হায়ার্ড মার্ডারার্স, মানে হত্যাকারীদের আর কি হায়ার করে, ভাড়া করে, মানে হত্যাকারীদের দিয়ে। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ স্পিরিট। তারপরে ম্যাকবেথের সেই মানে আত্মাদের সেই কথাটা মনে পড়ে গেল, যেটা কি ছিল, অ্যান্ড বোল্ডলি প্রোক্লেইমড, এবং সে দৃঢ়তার সাথে দাবি করলো, প্রোক্লেইমড মানে দাবি করা, আই বিওর আ চার্মড লাইফ হুইচ মাস্ট নট yield to a man born naturally of a woman। তো বলছে আমি যে জীবনটা, প্রাণবন্ত জীবনটা বহন করছি, বা আমার যে জীবন যেটা আর কি কোনো মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মজাত শিশু তা তাকে মারতে পারবে না, মানে আমার এই জীবনটাকে শেষ করতে পারবে না। অ্যাট দিস ম্যাকডাফ, ঠিক এই সময় ম্যাকডাফ স্নাবড হিম, মানে সে আর কি মানে ভর্ৎসনা করলো, অ্যান্ড ডিক্লেয়ার্ড এবং ঘোষণা করলো, মানে এখানে স্নাবড মানে তিরস্কার করা, ভর্ৎসনা করা সেমই, ঠিক আছে। তো বলছে স্নাবড হিম অ্যান্ড ডিক্লেয়ার্ড এবং ঘোষণা করলো দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বোর্ন। সে তার আর কি জন্ম কোনো স্বাভাবিকভাবে হয়নি, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম। সে তার মায়ের মাতৃগর্ভ থেকে সময়ের আগেই তাকে আর কি বের করে আনা হয়েছিল। তো দেন দেখো কি বলছে, ম্যাকডাফ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিজলিউটনেস। ম্যাকবেথ এবার তার শক্তি এবং দৃঢ়তা হারালো। রিজলিউটনেস মিন্স দৃঢ়তা। হি ল্যামেন্টেড, সে শোক প্রকাশ করলো, ইন ফিউচার আ ম্যান, ভবিষ্যতে কোনো ব্যক্তি, শুড নেভার মানে তার উচিত নয়, বিলিভ বিশ্বাস করা, দি লাইং ইকুইভোকেশনস অফ উইচেসদের মিথ্যে আর কি প্রতিশ্রুতিতে বা মিথ্যে ভবিষ্যৎবাণীতে, অ্যান্ড জাগলিং স্পিরিটস, হু মানে সেই যে প্রতারক যে আত্মাগুলো, হু ডিসিভ আস, যারা আর কি আমাদেরকে ভুল পথে চালিত করে, ইন ওয়ার্ডস কথার মাধ্যমে, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যাদের আর কি দুটো মানে থাকে, ঠিক আছে, মানে যার কথার দুরকম অর্থ থাকে, অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারালি, যখন তারা আর কি তাদের কথা রাখে, দে ডিসঅ্যাপয়েন্ট আস, তারা আমাদেরকে হতাশা করে, বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, মানে মানে বিভিন্ন ধরনের মানে প্রকাশ করে। হি দেন তারপরে সে রিফিউজ টু ফাইট অ্যাগেইনস্ট ম্যাকডাফের বিরুদ্ধে আর কি লড়াই করতে সে অস্বীকার করে ফেলে, মানে ম্যাকবেথ অস্বীকার করে যে সে আর লড়াই করতে চায় না, কোথাও না কোথাও সে বিধ্বস্ত, সে তার দৃঢ়তা হারিয়েছে। তো বলছে ম্যাকডাফ হু অ্যাভোর্ড হিম, মানে ম্যাকডাফ এবার তাকে বলে যে কি স্কর্নফুলি টোল্ড হিম, এবং তাকে মানে ভৎসনার সাথে তাকে বলে, কি বলে, যে দ্যাট দে উড ইমপ্রিজন হিম, তারা তাকে বন্দি করবে, অ্যান্ড ডিমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ আ টারেন্ট, এবং তার সাথে সেরকম আচরণ করবে যেটা আর কি অত্যাচারী, মানে তাকে অত্যাচারী হিসাবে তার সাথে আচরণ করা হবে, কোয়াইট লাইক দি ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেভাবে একটি পশুর সাথে আচরণ করা হয়। নেভার, কখনোই না, সেইড ম্যাকবেথ বলল, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকামস ফিট, আমি কোনোভাবেই ম্যালকামের পায়ে চুম্বন করব না। এখানে বোঝাতে চাইছে যে ম্যালকামের পদনত আমি হব না, এটা বোঝাতে চাইছে। ওকে, দেন কি বলছে দেখো,
হি হিজ ভ্যালিয়েন্স রিটার্নড, তার সাহস আবার ফিরে এলো, তার বীরত্ব আবার ফিরে এলো, উইথ ডিসঅ্যাপিয়ার, হতাশার সাথে। সে কিন্তু হতাশ, তার সাথেও তার কোথাও না কোথাও তার, সে তো পরাক্রমশালী, তো তাই তার সাহসিকতা আবার ফিরে এলো। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, হু আফটার আ গ্রেট স্ট্রাগল ওভার পাওয়ার্ড him and served his head and presented it to the young lawful new king. তো ম্যাকডাফের উপর সে আক্রমণাত্মক হয়ে পড়লো এবং ম্যাকডাফ অনেক কষ্টে তাকে হারালো এবং তার মুণ্ডুচ্ছেদ করলো এবং সেই মাথাটা সেই যে আইনগত দিক থেকে নতুন হয়ে ওঠা রাজার কাছে আর কি মানে উপহারস্বরূপ তাকে দিল। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম তারপরে সেই সিংহাসন আরোহণ করলো আমিড অ্যাক্লামেশনস অফ নোবেলম্যান। তো নোবেলম্যানদের, সেখানে যে মহান ব্যক্তিদের আর কি সহমতের মধ্য দিয়ে, মানে তাদের ভালোবাসার মধ্য দিয়ে, অ্যান্ড দ্য পিপল অফ দ্য স্কটল্যান্ড, এবং সেখানকার স্কটল্যান্ডের মানুষদের ভালোবাসা নিয়ে। তো এখানেই এই গল্পটা শেষ হচ্ছে। তো এই গল্পের শেষে আমি দেখো কিছু কথা বলি, যে আমরা কি দেখলাম গল্পের শুরুতে, দেখলাম যে ম্যাকবেথ সে ছিল একজন আর কি পরাক্রমশালী রাজা, মানে থেন, যে আর কি পরাক্রমতার সাথে সে আর কি স্কটল্যান্ডকে বাঁচাচ্ছে আর নরওয়ের হাত থেকে, এবং যারা আর কি কর্ডরের বিশ্বাসঘাতক যে থেন তাকে হারাচ্ছে, এবং সেখানে কোথাও না কোথাও তার রাজার প্রতি লয়্যালটি ওখানে প্রকাশ পাচ্ছে, সে কোথাও না কোথাও খুব বীর যোদ্ধাভাবে প্রকাশ পাচ্ছে। সো এখানে সে একটা হিরোভাবে প্রকাশ পাচ্ছে ফার্স্টে, বাট এখানে তার লাস্ট, তার যখন মানে তার মধ্যে আর কি ডাইনিদের প্ররোচনায় যখন তার মধ্যে লোভের জন্ম নিচ্ছে, এবং তারপরে সে যখন রাজার হত্যা করছে, এবং তার যে গিল্ট, তার গ্রিডিনেস, দিজ আর অল হিজ ট্র্যাজিক ফলস, যেটা আর কি তাকে তার লাইফটাকে ঘুরিয়ে দিচ্ছে এবং তাকে ট্র্যাজিক হিরোতে পরিণত করছে, যার এখানে ট্র্যাজিক ফল ডাউন হচ্ছে, এবং লাস্টে সে সব হারিয়ে বসছে। তার বীরত্ব শুধু যে সে তার প্রাণ হারালো তা না, সে তার পাওয়ার, তার সম্মান, এভরিথিং সে হারিয়ে ফেলছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তার যে করা যে মহান যে ভাবটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এইখান থেকে তোমরা লাইফেও একটা লেসন নিতে পারো, যেটা হয় যে আমরা লাইফে কারোর জন্য অনেক কিছু করলাম, যে পরবর্তীতে গিয়ে আমাদের সামান্য খারাপ বিহেভিয়ার বা আমাদের কিছু ভুল বোঝাবুঝি সেই সুন্দর জিনিসটা বা আমাদের যে ভালো যে গুড ডিডসগুলোকে না, সেটাকে আর কি খারাপ করে দেয়। তো এখানে এটাই বোঝাতে চাইছে, এবং এখানে এই জন্য এই যে ড্রামাটাকে আমরা ট্র্যাজেডি বলবো, এবং এখানে ট্র্যাজিক হিরো হলো ম্যাকবেথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ভালো লেগে থাকলেও কমেন্ট সেকশানে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যদি আমার চ্যানেলে নিউ কামার হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানেই আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।